তৃণমূল কাউন্সিলরই ফ্ল্যাট প্রেসিডেন্ট, আর সেই প্রেসিডেন্টের বিরুদ্ধে একাধিক অভিযোগের সরব গলফ গ্রিন ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। ফ্ল্যাটের ফান্ডের টাকা ৯/৬-এর অভিযোগ গলফ গ্রিন ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তথা তৃণমূল কাউন্সিলর তপন দাশগুপ্তের বিরুদ্ধে। উঠছে বেআইনি নির্মাণের অভিযোগ। ইতিমধ্যেই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের গলফ গ্রিন থানায়। কন্টিনিউয়াসলি আমাদের জন্য যে টাকাটা উঠছে সেই টাকাটাকে এখানে উনি ৯/৬ করে যাচ্ছেন। কিভাবে ৯/৬ হচ্ছে? ৯/৬ এইভাবে হচ্ছে, যেরকম এই গ্রিলগুলো বানিয়ে দেওয়া হলো, আমাদের কমন ল্যান্ডের উপরে গ্যারেজ বানিয়ে দেওয়া হয়েছে। তারপরে যেই রোডটার কাজ কর্পোরেশন করছিল, কর্পোরেশনের লোক ঝাড় দিচ্ছিল, সেগুলোকে বন্ধ করে ওনার কিছু লোক এখানে রিক্রুট করে দিয়ে উনি আমাদের টাকাগুলোকে ওখানে দিয়ে যাচ্ছেন। কত অ্যামাউন্টের টাকা ৯/৬ হয়েছে বলে এতদিন? দেখুন, হয়েছে ২ কোটির উপরে। আচ্ছা, কিন্তু পুলিশ একদম ফান্ডেড টাকা। আর এই বিল্ডিংটা আপনি যেটা দেখছেন, এই বিল্ডিংটা টোটালি ইলিগাল। কেন বিল্ডিং এর কোনো প্ল্যান পাস নেই, কিছু কর্পোরেশন থেকে পারমিশন নেই। অডিটের আগে কোনো কাগজপত্র কিচ্ছু ওনার্সদেরকে দেখানো হচ্ছে না। বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে। আপনি জানেন এখানে ফায়ার লাইসেন্স নেই, অথচ আমাদের কর্পোরেশন এবং সবাই মিলে এবং আমরা খুব ঘটা করে শুনছি যে কোনো রকমের ইললিগাল কিছু থাকলে পরে কলকাতায় ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া হবে। চোখের সামনে জলজ্যান্ত একটা 4তলা বিল্ডিং, কোনো রকমের ফায়ার লাইসেন্স নেই, ওরা অ্যাপ্লাই করে রেখে দিয়েছে শুধু। হ্যাঁ, সেটা তো সবাই অ্যাপ্লাই করতেই পারে। বেআইনি বিয়ে বাড়ি হচ্ছে এখানে 300-400 লোক, যদি একটা আগুন ধরে তারপরে তখন প্রেসিডেন্ট আমরা মানে অরূপিশের সাহেব মানে তপন দাশগুপ্তকে জানিয়েছিলেন। হ্যাঁ, খুব ভালো করে জানেন। প্রত্যেকটা এসডিএম এজিএম লোকেরা আসা বন্ধ করে দিয়েছে। এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে এইরকম একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে, আর দিন পর দিন বিয়ে বাড়ি রাখছেন। বিয়ের বাড়ির মধ্যে তোমার তো হাঙ্গামাটা হবে। আর যখন মিটিং হচ্ছে, যদি কেউ আওয়াজটা তুলছে, তখন ওরা ওদের যে চামচাগুলো ওরা কথাটা। এটা কতদিন চলবে? মানে আপনারা তো আদালতের দ্বারস্থ হয়েছিলেন, পুলিশের দ্বারস্থ হয়েছেন, কোনো সমস্যার সমাধান তো হচ্ছে না। কিছু হচ্ছে না, ঠিক হোপলেস লাগছে। উনি কাউন্সিলর বলেই এই বিষয়টা এত রমরমাভাবে চলছে। এদিকে সব অভিযোগ কার্যত উড়িয়ে দিলেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তথা তৃণমূল কাউন্সিলর তপন দাশগুপ্ত। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই এই অভিযোগ আনা হচ্ছে। This is not the only place where commercial business is carried out. ফেজ 4-এ আছে বিয়ে বাড়ি ভাড়া দিচ্ছে, সেটাও কমার্শিয়াল। ফ্রন্ট রয়েছে, স্টেট ব্যাংক আছে, সেটাও কমার্শিয়াল। আর প্রথম কথা বলি, এইটা কোনো কমার্শিয়াল নয়। আমাদের নো প্রফিট নো লস এইটা বাড়ি ভাড়া দেয়, আমরা নেই, আমাদের রিলেটিভরা নেই। এইখানে যত 700 কোটিটা আছে এই বাড়িটা তাদের জন্য, কোনো ব্যক্তির নয় এটা। এরপরই সংবাদ মাধ্যমের সামনেই বেনজির বাতানুবাদে জড়িয়ে পড়েন গলফ গ্রিন ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্য বনাম প্রেসিডেন্ট তথা 95 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তপন দাশগুপ্ত। গলফ গ্রিনে একেবারে সম্মুখ সমরে কলকাতা পুরসভার 95 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন দাশগুপ্ত, যিনি আদতে গলফ গ্রিন অ্যাপার্টমেন্ট অ্যাসোসিয়েশন অফ ওনার্সের ফেজ 2-এর প্রেসিডেন্টও বটে। তার বিরুদ্ধে অভিযোগ যে দীর্ঘদিন ধরে অ্যাপার্টমেন্টের যে ফান্ড রয়েছে সেই ফান্ডের টাকা ৯/৬ করা হচ্ছে। শুধু তাই নয়, যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংও বেআইনিভাবে বানানো হয়েছে বলেও অভিযোগ করছেন এই অ্যাপার্টমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের বেশ কয়েকজন সদস্য। এবং এই অভিযোগ যখন এই ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা করছিলেন, সেই সময় কাউন্সিলর তিনি নিজে আসেন, অর্থাৎ যিনি প্রেসিডেন্ট তপন দাশগুপ্ত তিনি আসেন। তার আবার অভিযোগ যে এই সমস্ত যে অভিযোগগুলো তার বিরুদ্ধে আনা হচ্ছে তা আদতে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। অন্যদিকে এই অ্যাপার্টমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের যারা সদস্য রয়েছেন, যারা ইতিমধ্যেই গলফ গ্রিন থানায় এফআইআর দায়ের করেছেন, অভিযোগ করেছেন, সেই অভিযোগ বা এফআইআর এর ভিত্তিতে আদতে পুলিশ প্রশাসনের যে ভূমিকা সেটাও কার্যত উদাসীন, এমনটাই অভিযোগ করছেন তারা। তাদের অভিযোগ যে প্রভাবশালী তকমা থাকার জন্য বা রাজনৈতিক দলের সঙ্গে তার যোগাযোগ, যেহেতু তিনি কাউন্সিলর, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ আদতে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করছে না। ফলে সব মিলিয়ে সকাল থেকে উত্তেজনা গলফ গ্রিনের এই ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে। ক্যামেরায় সোনাই ঘোষের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।